হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, হাদিসটি এসেছে হযরতে ইমাম ইবনু আসাকির, ইমাম ইবনু জারির আত-তাবারি তাফসিরে তাবারিতে নকল করেছে 1150 বছর আগে। এই হাদিসে এসেছে এক যুগে দুইজন ইমানদার ছিল। যারা বলেন কয়জন? প্রাচীন কালে, আমার নবীর আরো বহু আগে, প্রাচীন কালে দুইজন ইমানদার ছিল। তারা যেই রাস্তা দিয়ে যাবে এই রাস্তার সাথে একটা মূর্তি পূজার উপাসনালয়, মনে করেন তাদের ধর্ম অনুষ্ঠান কার্যকলাপের একটা জায়গা ছিল, মন্দির ছিল। এখন মন্দিরের পাশে দিয়ে ওই দুই ইমানদার হেঁটে যেতে হয়, এছাড়া আর কোনো রাস্তা নাই। এখন ওই মূর্তি পূজকরা টার্গেট করেছে এই দুইজন লোক এক ঈশ্বরে, এক খোদায় বিশ্বাসী, এদেরকে যেভাবে হোক আমাদের দলে আনতে হবে, আমাদের কথা না মানলে এদেরকে হত্যা করে ফেলবো। একজন হচ্ছে দুর্বল ইমানদার, আরেকজন হচ্ছে সবল। দুইজনের মধ্যে আবার ইমান সবার দুইজনের আবার এক সমান নয়, বুঝবেন? তো একজন দুর্বল ইমান, আরেকজন সবল ইমান, দুইজনকে ডাকলো, এদিকে আসো। বলে এই যে আমাদের মূর্তির আমরা পূজা করতেছি অমুক খোদার, তো তোমরাও এখানে কিছু সামিল হও। মূর্তির সামনে তো কিছু খাবার দাবার অনেকে অনেক কিছু দেয়, তো তোমরাও তোমাদের পক্ষ থেকে কিছু দাও। যিনি সবল ইমানদার সে বলল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করি না, কোন দেব দেবী কারো সামনে খাদ্য তো দূরের কথা, আমি একটা থুতুও দিতে রাজি না। একটু জোরে বলেন না। তো দুইজনে যেহেতু একসাথে, সেও বলে না, সে যেহেতু দিবে না আমিও দিব না। এখন সবল ইমানদার যে, তাকে মূর্তি পূজকরা বলতে লাগলো, ঠিক আছে তুমি খাবার দাবার টাকা পয়সা কিছুই দিতে হবে না, খাবার দাবার দামি কিছু দিতে হবে না, মাছি হলেও আমাদের দেবতার জন্য উৎসর্গ করো। সে বলে আমি যদি মাছিও তোমাদের দেবতার জন্য উৎসর্গ করি, তাহলেও তো ইশারা ইঙ্গিতে ছোটখাটো ভাবে হলেও তোমাদের দেবতাকে স্বীকার করে নেওয়া হলো। আমি তো তোমাদের দেবতাদেরকে স্বীকারই করি না, আমি মাছি না, আমি তো বললাম থুতু পর্যন্ত তোমাদের দেবতার সামনে উৎসর্গ করতে রাজি না। একটু জোরে বলেন না। ইমান হতে হবে এভাবে মজবুত। আরেকজনের ইমান হলো দুর্বল, সেও ইমানদার কিছুক্ষণ আগে ছিল। সে বলে একটা মাছি দিলে আর অসুবিধা কি, মাছি একটা ঘুরতেছে, মাইরা মাছি একটা দেবতার সামনে দিয়ে দিয়েছে। বাবা, যেই লোকটা ইমানদার ছিল তাকে মূর্তি পূজকরা তাকে তার গর্দান কেটে দিয়েছে, তাকে জবে করে দিয়েছে। আর যে মাছি উৎসর্গ করে দিয়েছে, ইমান দুর্বল তো, সে বেঁচে গেছে। যেই লোকটা একটা মাছি দেবতার জন্য, মূর্তির জন্য উৎসর্গ করতে চায় নাই, তার ইমান আর ওই লোকের ইমান কি এক? জোরে বলেন এক।